হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালবেলায় চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সামাম জুস কীভাবে বানাতে হয়। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। আর সামাম জুসটা কীভাবে আমি তৈরি করছি ওগুলোও মন দিয়ে দেখো। তো বেশি দেরি করবো না, আজকে ভিডিও স্টার্ট করে দেবো। তো চলো ভিডিও স্টার্ট করে দিই। তো কী বানাতে চলেছি? সামাম জুস। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সামাম কি জিনিস। সামাম হলো কেরালার একটা ফেমাস জুস বানানোর জন্য একটা জিনিস, যেটা আমরা বাংলা ভাষায় কাকড় বলে থাকি। তো আমাদের ওখানে লম্বা হয় আর এইখানটায় গোল টাইপের, হ্যাঁ, তরমুজের মতন। তো চলো দেখাই সামাম কি জিনিস, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সেই সামাম, হ্যাঁ, যেটা আমরা বাংলা ভাষায় কাকড় বলে থাকি। তো দেখতে পাচ্ছ এটা হলো সামাম। তো ভিতরে একদম কাকড়ের মতনই বীজ আছে, দেখে নাও, হ্যাঁ, কাকড়ের মতনই বীজ আছে। এর ভিতরটা হলুদ আর সাইডটা কেমন যেন কলা পাতা রঙের কালার, হ্যাঁ। তো এটা হলো সেই সামাম। তো আমি বিস্তারিত জুসটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি, হ্যাঁ, কিভাবে বানাচ্ছি। যে কাজটা করবে তোমরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হালকা করে কাকড়টা কেটে নেবে, হ্যাঁ, মিডিল দিয়ে এরকম হালকা করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে, হ্যাঁ, এতটুকুই যথেষ্ট একটা কাকড় জুস বানাতে, হ্যাঁ, মানে কেরালায় এটা সামাম বলে। তো এতটুকুই যথেষ্ট, বাকি অংশটা আমি সাইডে রেখে দেবো। তো আর এর যে সাইডে যে খোসাগুলো আছে ওগুলো কেটে নেবে তোমরা, হ্যাঁ। তো দেখো আমি কাটতে থাকছি। তো কেটে নেবে এরকম। কাটার পরে যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, কাটা হয়ে গেছে, সাইডে খোসাগুলো রেখে দেবো। তারপরে যে কাজটা তোমাদেরকে করতে হবে, এর ভিতরে যে মানে বিচিগুলো আছে এর, তো তারপরে আর সাইজ করে এগুলো কেটে নেবে। তো দেখো কাটতে থাকছি আমি, তোমরা দেখতে থাকো, হ্যাঁ। তো বাকি অংশটুকু যেগুলো থাকবে, জাস্ট এই এই কটা জিনিস নিয়ে জুস বানিয়ে ফেলবে। তো এইটুকু দিয়ে একটা জুস বানানো সম্ভব, ঠিক আছে। তো একটা সামামে ম্যাক্সিমাম 4 থেকে 5টা জুস হয়। তো আমি একটু দিয়ে জুস বানাবো। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর এর ভিতর কি কি দিতে হবে কি না দিতে হবে ওগুলোও দেখাবো। তো আরো কি কি দিতে হয়, হ্যাঁ, এর ভিতরে কি দিয়ে মিক্স করতে হয় ওগুলো পুরোপুরি আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো দেখো আমি পুরো সামানগুলো একদম কেটে সাইজ করে নিয়েছি, বাকি অংশটুকু আমি ফেলে দেবো। জাস্ট এইটুক জিনিস দিয়ে আমি এই কড়া সামান দিয়ে আমি মানে জুসটা বানিয়ে দেবো। তো ভিডিওটা সামানটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো ফার্স্ট যে কাজটা করতে হবে তোমাদেরকে, তো এখানে যে জারটা দেখছো, হ্যাঁ, তো এই জারের ভিতরে 1 চামচ চিনি, 1 চামচ দুধ আর 3টে আইস এর ভিতরে দিয়ে তারপরে সামানটা। বন্ধুরা আমি এখন দেখো এই যে একটা চামচ, এই চামচের 1 চামচ চিনি আমি এর ভিতরে ঢেলে দিলাম, দেখতে পেলে। তো ফার্স্ট যে কাজটা করতে হবে, চিনি দিবে। চিনি দেওয়ার পরে যে এই সামানের যে কুচিগুলো আছে এর ভিতরে ঢেলে দিলাম, হ্যাঁ। তো এর ভিতরে ঢালার পরে এর ভিতরে আর কি দিতে হবে, এর ভিতরে আর 1 চামচ দুধ দিতে হবে আর এবং 2-3টে আইস পিস এর ভিতরে দিতে হবে। তো আইস আমাদের এখানে মানে কিনা আসে, তো প্রথমে তৈরি করা থাকে। এই দেখো 3 পিস আইস আছে এখানে, 3 পিস আইস এর ভিতরে দিয়ে দেবে তোমরা। 3 পিস আইস দেওয়ার পরে তারপরে হালকা দুধ মানে 1 স্পুন দুধ এর ভিতরে দিয়ে দেবে, ঠিক আছে। তো দুধ দেওয়ার পরে তারপরে তুমি এখন ঢেলে দিয়েছি, দুধও দিয়েছি, চিনি দিয়েছি, আইস দিয়েছি, তারপর সামান দিয়েছি। তো তারপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে তোমাদেরকে, তো দ্বিতীয় কাজ হলো তুমি এই মিক্সারের উপরে এই জারটা বসিয়ে নেবে, ভালো করে সেটিং করে নেবে। সেটিং না করলে তোমার পরে জার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো কি করতে হবে, তারপরে জারটা এরকম করে তোমরা ম্যাক্সিমাম 40 থেকে 45 সেকেন্ড অব্দি তুমি এরকম ঘুরিয়ে নেবে। তো যখন আমি স্টার্ট করে দিয়েছি এখন, তো জুসটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এর ভিতরে মিক্সিং হচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে। তো আইস দুধ আর চিনি একসাথে মিক্স হয়ে যাবে, তো আলাদা একটা ফ্লেভার আসবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলতে থাকি যে এর ভিতরে মিক্সিং যেটা টেস্ট হয়, ঠিক আছে। তো টেস্ট হওয়ার পরে 3টে জিনিস যখন একসাথে টেস্ট হয়ে যায়, তো 3টে জিনিসের ফ্লেভার এতটাই সুন্দর হয়। দেখতে পাচ্ছ জুসটা এখন পুরোপুরি তৈরি। তো জুসটার কালার হয়েছে অসাধারণ, একদম হলদে টাইপের কালার। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের কাছে হয়ে যাবে জুস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো জুসটা আমি কিভাবে বানাচ্ছি। আরেকটা বিষয় হলো যে জুস বানানোর সময়, হ্যাঁ, তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে কি স্টেপলি বানাচ্ছি বা কি কি দিচ্ছি, ওগুলো মাথায় তোমরা রাখবে, তাহলে তোমরা বুঝতে পারলে। তো আমি জুসটা এখন বানিয়ে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কি হচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে দাও আর বেল আইকন অপশনটি অল অপশন প্রেস করে দাও। তো আরো একটা নতুন জিনিস তোমাদের কাছে দেখাতে চাই। তো আমাদের হোটেলে আরো একটা নতুন খাবার এসেছে। তো বেশি দেরি না করে তোমাদেরকে সোজা নিয়ে চলে যাবো সেইখানে যেখানে আমাদের। তোমরা মনে মনে ভাবছো যে নতুন জিনিসটা কি জিনিস, তো বেশি দেরি করবো না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগেও দেখেছি হয়তো, তো আজকে আর নতুন ভাবে দেখিয়ে দেবো। তো মনোযোগ, নতুন জিনিসটা দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ
নতুন জিনিস কালকে, এটা পুরোপুরি ফ্রেশ এসেছে। এটার নাম হলো সুইট পরোটা। হ্যাঁ, সুইট পরোটা খেতে সুস্বাদু একদম এবং সফট নরম। আর এর উপরে যে লালচে লালচে একটা জিনিস দেখতে পাচ্ছ, এগুলো হলো টুটি ফুটি, এর নাম হলো টুটি ফুটি। তো অনেক কিছু জিনিস লাগে এটা বানাতে। হ্যাঁ, তো যেখানে বানাই সেখানে একদিন আমি পুরো ভিডিওটা করে তোমাদের মাঝে তুলে ধরবো। তো বেশি দেরি না করে অতি শীঘ্রই সেই মজার জিনিস হলো যে কালকে আমাদের হোটেলে একটা নতুন ফ্লেভারের গলি সোডা এসেছে। তো তোমাদেরকে আমি দেখাতে চাই সেই গলি সোডাটা কেমন। তো সেটা হলো পিয়ারার গলি সোডা। হ্যাঁ, তো কাল নতুন এসেছে, আমি তোমাদেরকে এখন দেখাতে গলি সোডাটা আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি যে এই পাশে গলি সোডাটা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই পিয়ারার গলি সোডা। তো এখানে লিখে আছে গোয়া। হ্যাঁ, এর পাশে আছে গ্রিন অ্যাপেল গলি সোডা। তো কালকে এই আইটেমটা নতুন এসেছে। হ্যাঁ, প্রোডাক্টটা নতুন এসেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো খেলে তোমার পেটে যে গ্যাসগুলো থাকে তাড়াতাড়ি উঠে যায়। হ্যাঁ, গ্যাসের কোনো প্রবলেম থাকে না। এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আমার যে কাজ, ঠিক আছে, আমি কাজ করি তারপরে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিই। তো বহুত কষ্ট হয়। হ্যাঁ, কাজের ফাঁকে ভিডিও বানানো মানে সমস্যা আছে, যেমন মালিকের সমস্যা, আরও স্টাফের সমস্যা, কাজ করতে করতে কাস্টমার চলে সবাই সমস্যা, মানে প্রচুর সমস্যা বাধা ভিন্ন পার করে আমি ভিডিওগুলো বানাই এবং আপলোড দিই। কেননা যাতে তোমরা কিছু শিখতে পারো, আগামী দিনে আরও কিছু ভালো তোমাদের কিছু শেখাতে পারি, এই জন্য আমি ভিডিওটা বানাই। তো প্লিজ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা। আজকে ভিডিও এখানেই শেষ করছি। হ্যাঁ, তো 10টা বেজে গিয়েছে, আমাকে এখন কাজ করতে হবে। তো কাজ করার পরে আবার ভিডিও বানাবো। তো আমার টাইম হলো সকাল 8টার দিকে এসে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ভিডিও শ্যুট করি, তারপরে রুমে গিয়ে কিছুক্ষণ ভিডিও এডিট করি, তারপরে আবার ঘুমাই, তারপরে আবার ডিউটিতে আসি। তো বহুত কষ্ট হয়। হ্যাঁ, মানে বাইরে এসে কাজ করা, ভিডিও করা। তো আমি ডিসিশন নিয়েছি যে আমি যতদিন না সাকসেসফুল হতে পারবো ততদিন আমি ভিডিও বানিয়ে যাবো, যাতে আমার 1 বছর 2 বছর বা 3 বছরই লেগে যাক না কেন। তো উপরবেলা যদি সবাই থাকে তো আশা করি অতি শীঘ্রই সাকসেসের মুখ দেখতে পাবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হয়। তো প্লিজ যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, প্লিজ তোমরা মানে ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করে দাও। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামী দিনে আরও কিছু নতুন কিছু নিয়ে আসতে চলেছি। খোদা হাফেজ।